এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা গাছপালাকে তৈরি করেছে, পশু পাখিকে তৈরি করেছে মানুষের উপকারের জন্য। আর মানুষের উপকারের জন্য তৈরি করার পর আজকে আমরা মানুষরাই এই প্রকৃতির এত সুন্দর ভারসাম্য নষ্ট করে ফেলি। এই যে বটবৃক্ষটা দাঁড়িয়ে আছে আমার সামনে, প্রায় কত 200 বছর তো হবে এই গাছটার বয়স। কিন্তু আমরা মানুষের স্বার্থে বিভিন্ন মানে আমাদের দেশের বিভিন্ন জেলাতে এই বড় বড় গাছগুলোকে কেটে নষ্ট করে ফেলি, যার কারণে আমাদের অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং দেশের পরিবেশের ভারসাম্য ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। আর আমরা আমাদের পরিবেশকে নষ্ট করে ফেলি, যার কারণে সূর্যের আলো প্রতিফলিত এত বেশি পরিমাণে আমাদের ভূপৃষ্ঠে পড়ে যে জমি জামা থেকে সব কিছুই নষ্ট হয়ে যায়। আর পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এই গাছপালা কাটার জন্য। তো আমি অনুরোধ করব আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলাতে এত বড় বড় যে গাছগুলো তারা কেটে ফেলে, তাদের বুকের মধ্যে হৃদয়ের মধ্যে কি একটু কষ্ট হয় না? এই গাছটা দেখো কত ভালোবাসা প্রকৃতির প্রতি, মানুষের প্রতি। সে আমাদেরকে ছায়া দেয়, ভালোবাসা দেয়, কত কিছুই দেয়। আমাদের কি প্রয়োজন এই গাছগুলোকে কেটে নষ্ট করার প্রয়োজন? আমি অনুরোধ করব আমাদের দেশে যারা গাছগুলোকে কেটে ধ্বংস করে, প্লিজ বন বিভাগের কর্মকর্তা বা দেশের মানবিক কাজে যারা নিয়োজিত আছেন তাদেরকে অনুরোধ করতে চাই, দয়া করে আমাদের প্রকৃতির ভারসাম্য, বিশেষ করে বাংলাদেশের প্রকৃতির ভারসাম্য কেউ নষ্ট হতে দিবেন না। আমাদের পরিবেশের ভারসাম্য আমরা একতাবদ্ধ হয়ে রক্ষা করার চেষ্টা করব। যেভাবে দাঁড়িয়ে আছে এই বড্ড বৃক্ষটা, ঠিক এরকমভাবে একতাবদ্ধ হয়ে আমরা যেই কোনো কিছুর বিরুদ্ধে লড়াই করব। যদি আমরা 10 মিলে কাজ করি, আমাদেরকে কেউ কখনই হারাতে পারবে না। তাই এই বড্ড বৃক্ষটাকে ভালো লাগলো, তাই এখানে এসে কিছু কথা বললাম সবার উদ্দেশ্যে। ধন্যবাদ, সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন।